বালুচরের গর্ত থেকে বেরিয়ে আসছে কচ্ছপের ছানা। মাত্র কয়েক মিনিটের মধ্যে একে একে বেরিয়ে আসে ১২০টি ছানা। ৬৫ দিন আগে প্যাচারদ্বীপ সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ডিম দেয় সাগর থেকে উঠে আসা মা কচ্ছপ। পরবর্তীতে ডিমগুলো সংগ্রহ করে রাখা হয় সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণ ও প্রজনন কেন্দ্রে। মা কচ্ছপ থেকে ডিম ফুটে যাওয়ার আগ পর্যন্ত যা দেখভাল করে রাখে কচ্ছপ সংরক্ষণকারী আব্দুল লতিফ। কাশিম মুরাফরা এখানে ডিম পাচ্ছে, ডিমগুলো সংরক্ষণ করে নিয়ে আমরা হ্যাঁসারিতে এনে ঠিক যেভাবে ডিম পাড়ছিল কাশিম, ওইভাবে আমরা এখানে গর্ত করে ফুটি রাখি। এখন বাচ্চা যখন বের হয় আমার এমন যা আনন্দ লাগে বলার মতো না। সমুদ্র সৈকতের বালুচরে রাখা হচ্ছে সদ্য জন্ম নেয়া কচ্ছপের ছানা। বালুচরে রাখতে সব কচ্ছপ ছানার গন্তব্য একই দিকে। একের পর এক ঢেউয়ের বাধা ডিগিয়ে সাগরের নোনা জলের ছোঁয়া পেয়ে আনন্দে আত্মহারা ছানাগুলো। চলতি মৌসুমে কক্সবাজার সমুদ্র উপকূলে মা কচ্ছপের মৃত্যুর সংখ্যা অনেক বেশি। তারপরও উপকূলের 12টি স্পট থেকে সংগ্রহ করা হয়েছে 25,000-এর বেশি কচ্ছপের ডিম। তবে মা কচ্ছপের মৃত্যুর জন্য ট্রলিং জাহাজ, জেলেসহ নানা কারণকে দায়ী করা হলেও কচ্ছপ রক্ষায় সদিচ্ছার অভাব দেখছেন বিশেষজ্ঞরা। ট্রলিংটা বেড়ে যাওয়ার কারণে দীর্ঘ সময় ট্রলিংয়ের মধ্যে যে কাসিম আটকে থাকতেছে, সেখানে আটকে থাকার কারণে কিন্তু তারা মারা যাচ্ছে। ওভারঅল অনেকগুলো কারণটা আসলে এখানে জড়িত হয়ে পড়তেছে। আরেকটা হলো প্লাস্টিক দূষণও এখানে অ্যাড হচ্ছে। তবে বন বিভাগ বলছে সামুদ্রিক কচ্ছপ রক্ষায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। স্থানীয় জনগণ, এনজিও, ন্যাকম এবং বন বিভাগ মিলে এবং জনসচেতনতা বৃদ্ধি করে কিভাবে কাছিমের মৃত্যুর সংখ্যা কমানো যায় আমরা সচেষ্ট আছি। গত বছর কক্সবাজার সমুদ্র উপকূল থেকে সর্বোচ্চ সংখ্যক 30,000-এর মতো কচ্ছপের ডিম সংরক্ষণ করা হয়েছিল, যা এবছর এসে দাঁড়িয়েছে 25,000-এ। আজ চলতি মৌসুমে কচ্ছপের মৃত্যু ছাড়িয়েছে 150-রও কাছাকাছি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।